আসসালামু আলাইকুম। মোবাইল ফোনের ব্যবহার বর্তমান বিশ্বকে সবার হাতের মুঠোয় এনে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেওয়া থেকে শুরু করে সারাটি দিন বিভিন্ন কাজে আমরা এর প্রয়োজনীয়তা অনুভব করি। মানুষ এখন ঘরে বসেই দেশে বিদেশের যে কোনো খবর জানতে পারছে। শুধু খবরই নয়, বরং মোবাইল ফোনের কারণে তাৎক্ষণিক যোগাযোগ, ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সব বিষয়েই কাজ করা সম্ভব হয়েছে। মোবাইল আমাদের যেমন উপকার করে, তেমনি আমাদের অনেক ক্ষতিও করে। মোবাইলের ক্ষতিকর অনেক দিক রয়েছে। মোবাইল ফোনের প্রভাবে মানুষ এখন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই চলুন জেনে নেই মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো। মোবাইল ফোন ব্যবহারে অনেক সময় নষ্ট হয়। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। সময় মহান আল্লাহর একটি বড় নিয়ামত। এর সঠিক ব্যবহার আমাদের সফল বানায়, আবার সময় নষ্ট করলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত যাত্রা শুরু করে। আর আমাদের সকলের জানা আছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও। আর একবার সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। গড়ে প্রতিদিন একজন মোবাইল ব্যবহারকারীর কমপক্ষে 1 ঘন্টা সময় নষ্ট বা অপচয় হয়। যদি প্রতিদিন 1 ঘন্টা করে অপচয় হয়, তবে মাসে 30 ঘন্টা, বছরে 365 ঘন্টা, অর্থাৎ বছরে 15 দিন শুধু মোবাইলের কারণেই সময় নষ্ট হয়। মোবাইলের পরিমিত ব্যবহারই পারে আমাদের সময়কে বাঁচাতে। মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যান্সারের সম্ভাবনা থাকে। দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলার জন্য মোবাইল ফোন থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি আমাদের মস্তিষ্কের কোষগুলোতে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলার জন্য আমাদের ফোন থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি আমাদের মস্তিষ্কের কোষগুলোতে শোষিত হয়। এর থেকে ব্রেন টিউমার হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেলফোনের সৃষ্ট বেতার তরঙ্গকে ক্যান্সার সৃষ্টিকারী বলে গণ্য করেছেন। তাই ঘুমানোর সময় মোবাইল দূরে রাখতে বলেছেন বিশেষজ্ঞরা। মোবাইল ফোন ব্যবহারে হার্টের সমস্যা দেখা দেয়। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, মোবাইল থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি হার্টের রোগ সৃষ্টি করে। এই রশ্মি হার্টের স্বাভাবিক কর্মকাণ্ডকে বিপর্যস্ত করে। রক্তে থাকা হিমোগ্লোবিন আলাদা হয়ে যেতে থাকে, ফলে হার্টের পাশাপাশি শারীরিক সমস্যা তৈরি হয়। তাই ডাক্তাররা হার্টের রোগীদের মোবাইল ফোন থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। মোবাইল ফোন ব্যবহারের কারণে চোখের জ্যোতি কমে যায়। গবেষকদের মতে এই বিষয়টি এপিজেনেটিক্স সম্পর্কিত বিষয়, অর্থাৎ দীর্ঘ সময় চোখের খুব কাছে রেখে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার এক ধরনের জিনগত সমস্যা দেখা দেয়। অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে চোখের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাঁচার জন্য ব্লু কার্ড চশমা ব্যবহার করা যেতে পারে। মোবাইল ফোন ব্যবহারে শ্রবণ শক্তি কমে যায়। মোবাইল ফোন বেশি ব্যবহার করলে অথবা মোবাইলে বেশি কথা বললে বা হেডফোনে বেশি সাউন্ড দিয়ে গান শুনলে শ্রবণ শক্তি হারানোর সম্ভাবনা আছে। এবং 2 থেকে 3 ঘন্টা একটানা ফোনে কথা বললে শ্রবণ ক্ষমতা কমে যায় বলে জানান বিশেষজ্ঞরা। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে নোমোফোবিয়া নামক রোগে আপনি আক্রান্ত হতে পারেন। যেমন মোবাইল ফোন আপনার কাছে না থাকা বা কারোর সঙ্গে যোগাযোগ হারানোর যে ভয়, গবেষকরা এই ভয়জনিত অসুখের নাম দিয়েছেন নোমোফোবিয়া, যার পুরো নাম নো মোবাইল ফোন ফোবিয়া। মোবাইল ফোন ছাড়া থাকলে আমাদের জন্য নিঃস্ব মনে হয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের জন্য নোমোফোবিয়া উদ্বেগ বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বের অনেক তরুণরা এ রোগের শিকার। নোমোফোবিয়া হ্রাস করতে অতিরিক্ত মুঠোফোন নির্ভরতা কমিয়ে ফেলতে পরামর্শ দেন গবেষকরা। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে পড়াশোনার ক্ষতি হয় ও অমনোযোগী হওয়ার সম্ভাবনা বাড়ে। কিশোরদের পাশাপাশি বাচ্চাদের কাছেও মোবাইল খুবই প্রিয়। 60% বাচ্চারা দিনের অধিকাংশ সময় ফোনে গেম খেলে কাটিয়ে দেয়, যার ফলে তারা খেলাধুলা ও পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে। সাথে মেজাজ খিটখিটে হয়ে যায়, অস্থিরতা ও অমনোযোগিতা বৃদ্ধি পায়। ক্রমাগত মোবাইল ফোনের বিজ্ঞপ্তি অথবা অধ্যয়ন সেশনের সময় সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার প্রলোভন কার্যকর শিক্ষাকে বাধাগ্রস্ত করে। অত্যাধিক মোবাইল ফোন ব্যবহারে অধ্যয়নের সময় হ্রাস করে ও পড়াশোনার মনোযোগ নষ্ট করে। মোবাইল ফোন ব্যবহারে পুরুষের শুক্রাণু কমে যায়। ফোন ব্যবহারের পর প্যান্টের পকেটে বা জামার পকেটে রেখে দেওয়ার সময় মোবাইল যথেষ্ট উত্তপ্ত থাকার ফলে এটি অন্ডকোষের চারপাশে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হয়, যার ফলে শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল ফোন থেকে নির্গত হওয়া হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শরীরের বিভিন্ন কোষ ও পুরুষের প্রজননতন্ত্রের উপর প্রভাব ফেলে। মোবাইলের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ঘনত্ব কমানো ও পুরুষের বন্ধ্যত্বের কারণ হতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। মোবাইল ফোন ব্যবহারে ঘুমের ব্যাঘাত ঘটে। বেশিরভাগ ছেলেমেয়েরা কল ও টেক্সট করার জন্য রাতে মোবাইল ফোন কাছে নিয়ে ঘুমান, ফলে নিদ্রা ভঙ্গ হয়। ফলে শরীরে নানা রকমের রোগের সৃষ্টি হয়, যেমন স্লিপনেস, অ্যাংজাইটি,
ডিপ্রেশন, এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হন। সুতরাং মোবাইল ফোন রাত্রে ঘুমানোর সময় অবশ্যই দূরে রাখতে হবে। তাহলে কেবল এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। মোবাইল ফোন ব্যবহারে গর্ভাবস্থায় সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় মহিলাদের মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশে ব্যাহত হয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে মোবাইল ফোনের প্রতি একটি আসক্তি তৈরি হয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার আসক্তির দিকে নিয়ে যেতে পারে। অনেক ব্যবহারকারীরা বিজ্ঞপ্তি, বার্তা বা আপডেটের জন্য ক্রমাগত তাদের ফোন চেক করতে বাধ্য বোধ করে। ক্রমান্বয়ে তারা স্ক্রলিং করতেই থাকে। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা রেসপন্স করতে থাকে, একের পর এক ক্রমান্বয়ে স্ক্রলিং করতে থাকে। যেহেতু যে একটি ওপেন সিস্টেম, সেহেতু ক্রমান্বয়ে সে সামনের দিকে আগাতে থাকে এবং কোনো ক্রমেই সে স্যাটিসফ্যাকশন হয় না, যার কারণে যে তার প্রতি ফোনের প্রতি একটা আসক্তি বা অ্যাডিকশন তৈরি হয়ে যায়। অতিরিক্ত অ্যাডিকশনের কারণে মানুষের উৎপাদনশীলতা হ্রাস পায়। এছাড়া সামাজিক মিথস্ক্রিয়া বা প্রতিবন্ধকতা দেখা দেয়। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। যেমন অনেক সময় আমরা দেখি যে যখন কোনো ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় কথা বলতে থাকে, তো কথা বলতে বলতে সে অন্যমনস্ক হওয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়, যেগুলো প্রতিনিয়ত দেখা যায়। এছাড়া অনেক সময় পথচারীরা যখন রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করার সময় দেখা গেল যে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যায়। সুতরাং গাড়ি চালানোর সময় কিংবা পথে হাঁটার সময়, চলার সময় অবশ্যই মোবাইলে কথা বলা পরিহার করা উচিত। মোবাইল ফোন বিষণ্ণতা এবং একাকিত্ব বাড়ায়। মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার মানুষের ভেতরে বিষণ্ণতা এবং একাকিত্বের অনুভূতি তৈরি করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্যদের সাথে ক্রমাগত তুলনা ও নেতিবাচক আবেগগুলিকে আরো বাড়িয়ে তুলতে পারে। মোবাইল ফোনের কারণে অনেক সময় পরিবারে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, পরিবারে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। মোবাইলের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও মোবাইলের অপকারিতা সমূহ আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এ ধরনের সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সকলকে।